তো অনেক দিন ধরে ভাবছিলাম আমি চিলি মাশরুম করব। তো এই কারণে এখানটায় চিলি মাশরুম করার জন্য আমি মাশরুম, পেঁয়াজ, ক্যাপসিকাম, আদা রসুন, গ্রিন চিলি ও পেঁয়াজগুলি ছিল কেটে নিয়েছি। এটা সসে দিয়েছি টমেটো কেচাপ, সয়া সস, গ্রিন চিলি আর একটুখানি জল। কড়াটা নিয়ে প্লিজ কেউ কমেন্ট করবে না। কড়াতে তেল দিয়ে তেলটা গরম করতে দিলাম। গরম হয়ে যাওয়ার পর এখানটায় আদা রসুন কুচিটা অ্যাড করে দেব। তারপর এখানটায় দিয়ে দেবো আমি গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজ। অতিরিক্ত রোদ পড়ছিল জানলা থেকে, এই কারণে একটু দেখা যাচ্ছিল না, বেশি আলো হয়ে গেছে। তারপরে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিলাম। তারপর এখানটায় আমি ক্যাপসিকাম অ্যাড করে দেবো। কেটে রাখা ক্যাপসিকামটা দিয়ে ওইটাও কিন্তু ভালো করে একটু ভেজে নেব, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, কারণ মাশরুম করতে অতক্ষণ সময় লাগে না। মাশরুমটা অ্যাড করে নিয়ে ভালো করে ভেজে নেব। তারপরে ভালো করে ভেজে নেবার পর আমি যে সসটা রেডি করে রেখেছিলাম সসটা দিয়ে দেবো। আলোর জন্য খুব ডিস্টার্ব হচ্ছে, বারবার শুধু রোদের আলোটা পড়ছে, এই কারণে একটু ভিডিওতে ডিস্টার্ব হয়ে যাচ্ছে। লঙ্কাটাও আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি এখানটা থিকনেসের জন্য কর্নফ্লাওয়ারটা গুলে নিলাম, অল্প একটু কর্নফ্লাওয়ার গুলে নিলাম। তারপর আমি কর্নফ্লাওয়ারটা অ্যাড করে দেবো কিছুক্ষণ পরে। অ্যাড করে দেওয়ার পরেই দেখবেন আপনারা থিকনেস চলে আসবে। চিলি মাশরুম বা চিলি চিকেন একটু থিকনেস না হলে ভালো লাগে না। তো কর্নফ্লাওয়ারটা অ্যাড করে দেওয়ার পরেই থিকনেস চলে আসবে। প্লিজ আমি রিকোয়েস্ট করছি, কড়াটা নিয়ে কেউ কমেন্ট করবে না। আর একটা কথা, নুন দিতেই আমি ভুলে গেছিলাম, তারপরে মনে এলো, তারপরে আমি নুন অ্যাড করে দিলাম। আপনারা পরিমাণ মতো নুন দেবেন। এই যে ডিস্টার্ব করতে চলে এসেছে রান্নাতে, যে কি রান্না করছো দেখে এক্সাইটেড হয়ে গেছে। একটু চিনিও অ্যাড করে দেবে। চিনিটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। চিনিটা অ্যাড করে দেওয়ার পরে আমি যে কুচি করে রেখেছিলাম ওইটা অ্যাড করে দিলাম। প্রথমবার আমি কুকিং ভিডিও বানাচ্ছি, যদি ভুল হয়ে থাকে তো আমাকে ক্ষমা করে